This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, আমেরিকার ট্যারিফ নিষেধাজ্ঞাগুলোকে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। পুতিনের দিল্লি ল্যান্ডিং এর তারিখ হলো চূড়ান্ত। S-400 এর শেষ চালানো আসবে খুব শীঘ্রই। ভারতের আকাশের প্রতিরক্ষা হচ্ছে আরও শক্তিশালী। রাশিয়ার মহাযোদ্ধা Su-57 হবে ভারতের প্রধান শক্তি। হবে চূড়ান্ত সব ঐতিহাসিক ডিল। আর চীন পাকিস্তানে এখন থেকেই হাহাকার শুরু। আমেরিকার চাপের বিরুদ্ধে ভারতের কর্কশ জবাব। পুতিনকে স্বাগত জানিয়ে বিশ্বকে বড় বার্তা দিয়ে দিল আমাদের ভারত। এই মুহূর্তে নতুন দিল্লির বাতাসে যে উন্মাদনা আর উত্তাপ, সেটা ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত অনুভূত হচ্ছে। একদিকে আমেরিকা ও সম্পূর্ণ পশ্চিমা বিশ্ব ভারতকে রাশিয়ার তেল না কেনার চাপ দিচ্ছে, আর অন্যদিকে ভারত তাদের সব ধরনের গর্জনকে ধোঁয়ায় উড়িয়ে দিয়ে এমন একটি ঘোষণা দিয়েছে যা বিশ্বের ভূ রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে। 5ই ডিসেম্বর 2025 এই দিনটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে। ওই দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই দিল্লির মাটিতে পা রাখবেন। আর এটা কোনো সাধারণ সফর নয়। ইউক্রেন যুদ্ধের পর এটা পুতিনের প্রথম ভারত সফর, এবং এই সফর এমন সময়ে হচ্ছে যখন বিশ্ব দুই ভাগে বিভক্ত। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা আমাদের স্বাধীন বিদেশ নীতিতে 1 ইঞ্চিও পিছিয়ে যাব না। ক্রেমলিন নিজেই নিশ্চিত করে দিয়েছে যে পুতিন রস কংগ্রেস দ্বারা আয়োজিত রাশিয়া ভারত ফোরামে অংশ নেবেন, কিন্তু আসল খেলা তো চলবে পর্দার আড়ালে। আসল খেলা হবে সেই দুই ব্রহ্মাস্ত্রকে কেন্দ্র করে, যাদের এক ঝলক দেখলেই ইসলামাবাদ ও বেজিং এর ঘাম ছুটে যায়। S-400 এর অভেদ্য ঢাল এবং Su-57 ফ্যান্টমের কিলার অ্যাটাক। তাহলে প্রশ্ন হলো, কেন পুতিন এই স্পর্শকাতর সময়ে ভারত সফর করার সিদ্ধান্ত নিলেন? আমেরিকার চাপ থাকা সত্ত্বেও কি ভারত S-400 এর বাকি ব্যাটারিগুলো হাতিয়ে নেবে, নাকি Su-57 ফাইটার জেট, যাকে রাশিয়ার অদৃশ্য শিকারী বলা হয়, ভারত ও রাশিয়ার মধ্যে সেই মহাডিলটিও ফাইনাল হতে চলেছে, যা এশিয়ার শক্তির ভারসাম্যকে চিরতরে বদলে দেবে? তো এই চুক্তি থেকে পাকিস্তান ও চীন কেন এত ভয় পাচ্ছে? আর এই সব প্রশ্নের উত্তর আমরা আপনাদের এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন, আর ভিডিওটিতে একটি লাইক করতে একদম ভুলবেন না। তাহলে চলুন এই মহা সফরের প্রতিটি স্তর একে একে খুলে দেখি। সবচেয়ে আগে বুঝে নিই পুতিনের এই সফর কেন এত গুরুত্বপূর্ণ। এই সফর এমন সময়ে হচ্ছে যখন রাশিয়া ইউক্রেন সংঘর্ষের পর আমেরিকা রাশিয়াকে বিশ্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন করতে একচেটিয়া মনোভাব ধারণ করছে। পশ্চিমা বিশ্ব ভেবেছিল ভারত যেহেতু আমেরিকার কাছে যাচ্ছে, তাই সেও রাশিয়ার পাশ থেকে সরে আসবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এটি 2025-এর নতুন ভারত, যে তার বন্ধুত্ব এবং শত্রুতা দুই নিজের শর্তে ঠিক করে। ভারত শুধু রাশিয়া থেকে সস্তায় তেল কেনা চালিয়ে যায়নি, বরং প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে নিজের স্বাধীন পররাষ্ট্রনীতির পতাকা উঁচিয়ে ধরেছে। এই সফর সেই বিশেষ ও বিশেষ অধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের জীবন্ত প্রমাণ, যা ভারত ও রাশিয়া দশকের পর দশক ধরে বয়ে এনেছে। এটা শুধু শব্দের খেলা নয়, এটা সেই বিশ্বাস যা তখন থেকে তৈরি যখন আজকের নতুন বন্ধু দেশগুলি একসময় ভারতকে চোখ দেখাতো। গত মাসেই অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দীর্ঘ ফোন আলাপ হয়েছিল, যেখানে তারা এই সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দেন। পুতিনের 5ই ডিসেম্বর দিল্লি সফর হবে 2021-এর পর তার প্রথম ভারত সফর। আর এটা শুধু একটি সফর নয়, এটা পশ্চিমা বিশ্বকে, বিশেষ করে আমেরিকাকে পুতিনের সরাসরি বার্তা, ভারত আমাদের সঙ্গে আছে। এবং ভারতের পক্ষ থেকেও আমেরিকাকে বার্তা, আমরা সার্বভৌম দেশ, আমাদের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিই। তাই ওয়াশিংটনের নজর এই সফরে আরও বেশি, কারণ বর্তমানে ভারত আমেরিকা সম্পর্কে সামান্য টানাপোড়েন চলছে। রস কংগ্রেস একে রাশিয়া ইন্ডিয়া ফোরাম বললেও বিশ্ব জানে, যখন পুতিন ও মোদী একটি বন্ধ ঘরে বসবেন, তখন শুধু বাণিজ্যের কথা হবে না, বরং সেই প্রতিরক্ষা চক্রব্যূহ নিয়ে আলোচনা হবে, যা চীন পাকিস্তানের জন্য তৈরি হচ্ছে। তো এবারে আসুন সেই আকাশের অভেদ্য দুর্গের কথা বলি, যা শুরু থেকেই পাকিস্তান ও চীনের ঘুম উড়িয়ে রেখেছে, যার নাম S-400 ট্রায়াম্ফ। যারা জানেন না তাদের সহজ ভাষায় বলে দিই, এটি কোনো মিসাইল নয়, এটি এমন এক অভেদ্য প্রতিরক্ষা কবচ যা 400 কিলোমিটারের মধ্যে শত্রুর যে কোনো জিনিসকে নিশ্চিহ্ন করে দিতে পারে। সে চীনের অদৃশ্য J-20 ফাইটার জেট হোক অথবা পাকিস্তানের F-16, কোনো ক্রুজ মিসাইল হোক বা ড্রোন, কোনোটাই S-400-এর রাডার থেকে লুকোতে পারে না। এটি একসঙ্গে 80টি লক্ষ্য ট্র্যাক করে ধ্বংস করতে পারে। ভারত 5 স্কোয়াড্রনের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছিল, এর মধ্যে 3টি স্কোয়াড্রন ভারতে এসে গেছে এবং চীন পাকিস্তান সীমান্তে তা মোতায়েনও রয়েছে। রিপোর্ট অনুযায়ী যখনই ভারত এই
সিস্টেমকে অ্যাক্টিভেট করেছে, সীমার ওপারে শত্রুপক্ষের এয়ারবেসে অস্থিরতা দেখা গেছে এবং তাদের বিমান পিছু হটতে বাধ্য হয়েছে এবং এটাই সেই গেম চেঞ্জার যা ভারতকে আকাশের বাহুবলী বানিয়ে দিয়েছে। কিন্তু বড় খবর হলো S-400 এর বাকি 2 ব্যাটারি ডেলিভারিতে ফাইনাল শিলমোহর পড়তে পারে। শুধু তাই নয়, প্রতিরক্ষা মহলে জোর আলোচনা চলছে ভারত শুধু 5 স্কোয়াড্রনেই থেমে থাকবে না। এর অসাধারণ ক্ষমতা দেখে ভারত আরও S-400 এর ব্যাটারি কেনার আলোচনাতেও যেতে পারে। তো একবার মনে করে দেখুন আমেরিকার সেই ক্যাটসা আইন, যারা রাশিয়া থেকে S-400 কিনবে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছিল আমেরিকা। তারা ন্যাটোর মিত্র দেশ তুরস্ককেও ছাড় দেয়নি, কিন্তু ভারত যখন কিনলো আমেরিকার সব দম্ভ গলে গেল। আজও তারা ভারতের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করার সাহস দেখায়নি। আর এটাই হলো নতুন ভারতের কূটনৈতিক শক্তি। পুতিনের এই সফর S-400 চুক্তিকে আরও শক্ত করবে এবং বিশ্বকে বার্তা দেবে যে ভারতের প্রতিরক্ষা প্রয়োজনীয়তা এখন আর কেউ ঠিক করে দেবে না। কিন্তু বন্ধুরা, S-400 তো শুধুমাত্র একটি ঢাল। আসল তলোয়ার যা শত্রুর হৃদয়ে কম্পন জাগাবে সেটি হলো সুখোই Su-57। হ্যাঁ, এটি রাশিয়ার সেই মহাযোদ্ধা, সেই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট যাকে ন্যাটো ফ্যালন বা মহা অপরাধী বলে জানে এবং যাকে ধরা বিশ্বের কোনো রাডারের পক্ষে সহজ নয়। ভারতীয় বায়ুসেনার কাছে রাফাল যা 4.5 জেনারেশন নেওয়ার পর এখন প্রকৃত পঞ্চম প্রজন্মের লড়াকু বিমানগুলোর তীব্র প্রয়োজন এবং এই রেসে সবচেয়ে এগিয়ে Su-57। কিন্তু প্রশ্ন হলো Su-57ই কেন? দেখুন, এর কারণ এটি শুধু একটি ফাইটার জেট নয়, এটি একটি উড়ন্ত কিলার রোবট। এর প্রথম শক্তি হলো এর স্টিলথ ক্ষমতা। এটি রাডারের কাছে প্রায় অদৃশ্য। যতক্ষণে শত্রু বুঝতে পারবে যে এটি আসছে ততক্ষণ পর্যন্ত এটি তার কাজ শেষ করে ফেলবে। এবং দ্বিতীয় শক্তি হলো সুপার ক্রুজ। এটি কোনো আফটার বার্নার ছাড়াই, অর্থাৎ অতিরিক্ত জ্বালানি না জ্বালিয়ে উচ্চ গতিতে উড়তে পারে, যার ফলে এর রেঞ্জ ও গতি দুটোই ভয়ঙ্কর হয়ে ওঠে। আর তৃতীয় শক্তি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর এআই এতই শক্তিশালী যে এটি পাইলটকে 360 ডিগ্রির ভিউ দেয় এবং একসাথে বহু শত্রুকে লক্ষ্য করে লক করতে পারে। কিন্তু এই ডিলের সবচেয়ে বড় ও রোমাঞ্চকর বিষয় এবারে শুনুন। দেখুন, এই চুক্তি কেবল 100 থেকে 150টি জেট কেনার নয়। রাশিয়া ভারতকে এই জেটের সোর্স কোড দিতে রাজি হয়েছে। এই সোর্স কোডই হলো সেই গোপন চাবি যা দিয়ে ভারত এই জেটের মস্তিষ্ক অর্থাৎ এর কম্পিউটার সিস্টেমকে নিজের মতো করে বদলে দিতে পারবে। আমরা এতে আমাদের অস্ত্র মিসাইল বসাতে পারি, আমাদের ব্রহ্মস এনজি বসাতে পারি এবং এটিকে সম্পূর্ণ ভারতীয় করে তুলতে পারি। আমেরিকা আজ পর্যন্ত তাদের F-35 এর সোর্স কোড তাদের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েল বা ব্রিটেনকেও দেয়নি, কিন্তু রাশিয়া ভারতকে তাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা গোপন তথ্য শেয়ার করতে প্রস্তুত। এটাই ভারত ও রাশিয়ার বন্ধুত্বের আসল মানে। HAL এর কাছে মেক ইন ইন্ডিয়ার আওতায় এটিকে তৈরির জন্য পুরো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। যেদিন এই ডিল চূড়ান্ত হবে সেই দিন চীনের J-20 আর পাকিস্তানের স্বপ্ন চিরতরে ভেঙে পড়বে। সুতরাং আগামী 5ই ডিসেম্বরের এই সফর কেবল একজন রাষ্ট্রপতির সফর নয়, এটি একটি নতুন অর্থনৈতিক ও সামরিক বাস্তবায়নের ঘোষণা। এটি S-400 ও Su-57 দ্বারা নির্মিত সেই মহা চক্রব্যূহের ভিত্তি যা ভেদ করার স্বপ্ন চীন ও পাকিস্তান হয়তো আর কখনোই দেখাবে না। এটি আমেরিকা ও পশ্চিমা বিশ্বকে ভারতের কঠোর বার্তা যে ভারত এখন আর কারো ওপর নির্ভরশীল নয়, বরং একটি বৈশ্বিক শক্তি যা নিজের সিদ্ধান্ত নিজেরাই নেয়। এই সফর প্রমাণ করবে রাশিয়া ও ভারতের সম্পর্ক কেবল অস্ত্রের নয়, বরং প্রজন্ম জুড়ে গড়া বিশ্বাস যা প্রতিটি চাপে আরো শক্তিশালী হয়। তো বন্ধুরা, এবার আপনি কি মনে করেন? এই ডিল কি রাফালের থেকেও বড় গেম চেঞ্জার হবে ভারতের জন্য? এবং পুতিনের এই সফর কি বিশ্বে একটি নতুন শীতল যুদ্ধের সূচনা করবে? তো আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আপনি পান এমনই নলেজ প্যাকড অ্যানালাইসিস এবং গ্লোবাল ইনসাইটস। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।